সফলতার শীর্ষে আসিফ, নাহিদ, ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম কিংবা সরকারের উপদেষ্টাদের কর্মফল বিশ্লেষণ চলছে। সরকারের উপদেষ্টাদের মধ্যে নানান দিক বিবেচনায় আমার গবেষণায় এটাই উঠে এসেছে, মন্ত্রী হিসেবে কিংবা সরকারের উপদেষ্টা হিসাবে সফলতার শীর্ষে আসিফ নাহিদ। প্রথমে প্রশ্ন উঠেছিল যে স্টুডেন্ট, অল্প বয়স, অভিজ্ঞতা নেই, নানান জনে নানান প্রশ্ন তুলেছিল যে এরা কি আসলে পারবে মন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ, শুধু স্বাভাবিক মন্ত্রী নয়, এটা তাদের চাইতে কঠিন। কারণ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, একটা গণ অভ্যুত্থান, গণবিপ্লব হয়েছে, তারপরে সরকারের দায়িত্ব নেওয়া এবং স্বাভাবিক একটা নির্বাচিত সরকারের সময় সাধারণত একজন মন্ত্রী একটা মন্ত্রণালয় সামলান, কিন্তু এখানে এক একজন উপদেষ্টাকে কয়েকটা মন্ত্রণালয় চালাতে হয়। সেক্ষেত্রে নানান সন্দেহ সংশয় ছিল যে আদৌ আসিফ নাহিদদের মতো একেবারে তরুণ, ইয়াং, তারা পারবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত ১০০ দিনের কর্মফল বিশ্লেষণে দেখা গেল যে অন্যান্য বয়স্ক, বৃদ্ধ, বুড়ো উপদেষ্টাদের চাইতে আসিফ নাহিদদের যে মন্ত্রণালয়, তাদের গতিশীলতা, তাদের অ্যাচিভমেন্ট অনেক বেশি। ডক্টর ইউনূস সবকিছুর শীর্ষে, তাকে ক্রেডিট দিতেই হবে। ডক্টর ইউনূস কাজ করতে দিয়েছেন বলেই আসিফ নাহিদ বা যারা সফল হয়েছে এখন পর্যন্ত, যাদের মন্ত্রণালয়গুলোতে মোটামুটি সংস্কার আনতে পেরেছে এবং ফেসিবাদ মুক্ত করেছে, সেগুলো পেরেছে। দর্শক, ডক্টর আসিফ নজরুল সম্পর্কে নানা সমালোচনা আছে, কিন্তু তার মন্ত্রণালয়ে অনেক অগ্রগতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেক পদক্ষেপ নিয়েছে, তুলনা করলে অন্যান্য মন্ত্রণালয় এত পদক্ষেপ নিতে পারেনি। এগুলো সত্যি যুগান্তকারী অর্জন। আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় নিয়ে আলাদা আলোচনা আমরা করব, যে ১০০ দিনে কি কি হয়েছে। আমরা এখন আলোচনা করব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার যে ক্রীড়া মন্ত্রণালয়, এই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, অর্জন নিয়ে। দর্শক, একটা কথা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, যেমন সরকারের বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক বা বিভিন্ন, যেমন বিটিভি কিংবা বাংলাদেশ বেতার, এখানে সংশ্লিষ্ট উপদেষ্টারা বলে দিয়েছেন যে আপনারা আপনাদের দপ্তরগুলো ফেসিবাদ মুক্ত করেন, আওয়ামী লীগ যা আছে সব তাড়ান। কিন্তু অনেকেই পারেনি। কিন্তু আসিফ নাহিদদের দপ্তরগুলোতে, তাদের মন্ত্রণালয়গুলো থেকে, তাদের মন্ত্রণালয়ের অধীনে যত অধিদপ্তর বা যা আছে, মোটামুটি আওয়ামী লীগ তাড়ানোর কাজ হয়েছে, যথেষ্ট অগ্রগতি। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন ক্রীড়াঙ্গনে নতুন দিনের স্বপ্ন, নতুন দিনের স্বপ্ন, অনেক কিছুই নতুন হয়েছে। ক্রীড়াঙ্গনে ফেসিবাদের দোসরদের আপনি খুঁজে পাবেন না। আপনি ধর্ম মন্ত্রণালয়ও পাবেন প্রচুর, যেখানে একেবারেই থাকার কথা নয়। আরো বিভিন্ন মন্ত্রণালয় পাবেন যে ফেসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে, অথবা মুজিববাদীরা নতুনভাবে দায়িত্ব পেয়েছে, এরকম আছে। কিন্তু আসিফ নাহিদদের উপদেষ্টাকে, আসিফ নাহিদদের মন্ত্রণালয়ের আন্ডারে কোনো ফেসিবাদ আপনি পাবেন না। যদি পান, যদি জানেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অথবা তথ্য মন্ত্রণালয়ের অধীনে কোনো ফেসিবাদের দোসর এখনো বসে আছে কোনো গুরুত্বপূর্ণ পদে, আমাদেরকে জানান, ওরা দ্রুত পদক্ষেপ নেবে বলেছে। আসলে নেই। দুর্নীতির কষাঘাত থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, যেখানে রয়েছে নতুনত্বের ছোঁয়া, একই সঙ্গে সাহসিকতা আর পরিচয়। অন্যান্যদের চাইতে এই আসিফ সাহসিকতার পরিচয় বেশি দিয়েছেন। দেশের পতাকাকে বিশ্বের সামনে তুলে ধরতে ক্রীড়া সবসময় সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু সেই ক্রীড়াঙ্গনে এতদিন ছিল রাজনৈতিক খোলসে বন্দী এমন একটা স্থান, যার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্নীতি, যেখানে ক্রীড়াবিদরা ছিল সবচেয়ে অবহেলিত। ফেডারেশনগুলো নামে মাত্র কিছু প্রতিযোগিতার আয়োজন করে নিজেদের দায়ভার সেরেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শুধু লুটপাট আর লুটপাট, এর বাহিরে কোনো কাজ ছিল না। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সুচিন্তিত নেতৃত্বে এই স্বল্প সময় যতটুকু পরিবর্তন ক্রীড়াঙ্গনে হয়েছে তা নিয়ে আশাবাদী হওয়া যায়। সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবল দলের শিরোপা জয়ের কৃতিত্বকে। স্বাগতিক নেপালকে ফাইনালে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ টানা দ্বিতীয়বার মতো
ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করে। দেখেন, সাব জিতেছে এটা উপদেষ্টার অবদান, এ কথা আমি কিছুতেই বলবো না। এটা খেলোয়াড়দের ধারাবাহিক অ্যাচিভমেন্ট। কিন্তু বিভিন্ন ফেডারেশন, বিসিবি থেকে শুরু করে আমাদের ফুটবল ফেডারেশন, সব জায়গা থেকে দালাল ফেসিবাদ তাড়াতে পেরেছে, যোগ্য নেতৃত্ব প্রতিস্থাপন করতে পেরেছে। এটা হচ্ছে ক্রীড়া উপদেষ্টার অবদান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা সাফল্য ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী দলকে সংবর্ধনা দিয়েছেন। একই সঙ্গে নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে নারী দলের বকেয়া বেতনের বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানা গেছে। অথচ আওয়ামী লীগ আমলে কি তুচ্ছ তাচ্ছিল্য করা হতো ফুটবলারদের। এই ফুটবলার, অধিনায়ক, তারা পেছনে দাঁড়িয়ে থাকুক, যাদের ছবি দেখা যেত না, আর ফটো সেশনে সব আওয়ামী লীগের লোকজন ছিল। কিন্তু এবার আপনারা দেখেছেন পরিবর্তন এভাবেই হয়। নারী দলের দেশে ফেরার দিন গত 31 আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি 1 কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা। 11 দিনের মাথায় নির্দিষ্ট সে অর্থের চেকও পেয়ে গেছেন সাবিনা খাতুনরা। আর আওয়ামী লীগ আমলে হলে এই টাকা 1 কোটি টাকা 50 লাখ হয়ে যেত। দায়িত্বভার গ্রহণের পরপরই গত 18 আগস্ট ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলোয়াড়দের মান উন্নয়নে বাংলাদেশ স্পোর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন, যার কার্যক্রম চলমান রয়েছে। এটা একটা ঐতিহাসিক যুগান্তকারী অ্যাচিভমেন্ট। স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণ উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। এটা বিগত কোনো সরকার এত বড় পদক্ষেপ নিতে পারেনি যেটা আসিফ নিয়েছে। বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এর মানে ফেসিবাদের দোসরদের তাড়ানো হয়েছে। ক্রীড়াঙ্গনের সংস্কারের সার্চ কমিটি গঠন করা হয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সার্চ কমিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, ফেডারেশনের সভাপতিদের অপসারণ করা হয়েছে। বিভিন্ন ফেডারেশন থেকে এনএসসির 16 কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। অডিটের অবে 37 ফেডারেশন অর্থ সার স্থগিত। এর মানে স্বচ্ছতা সব জায়গায় নিশ্চিত করা হচ্ছে। খেলোয়াড়, সংগঠক, রেফারি ও কোচদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। আসিফের পক্ষ থেকে চট্টগ্রাম স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যু সংস্কারের ঘোষণা, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা। এগুলো সাধারণত একটা নির্বাচিত সরকার যদি কয়েক দফা ক্ষমতায় থাকতে পারে তখন এই মিনি স্টেডিয়াম বা হাসিনা বলেছিল, কিন্তু পারেনি। কিন্তু আসিফ দায়িত্ব নিয়েই সাথে সাথে বলেছে। 9টি ফেডারেশনকে অ্যাডহক কমিটি ঘোষণা, শহীদদের নামে 3 স্টেডিয়ামের নামকরণ। কত দ্রুত, কত সুন্দর, সময় উপযোগী, বিপ্লবের স্পিড ধারণ করে পদক্ষেপ। সত্যি আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের সফলতা যদি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে তুলনা করে বিশ্লেষণ করেন, অনন্য উচ্চতায়। এর মানে জনগণের ধারণা ভুল প্রমাণিত হয়েছে যে না, তরুণ, বয়সে কম, এরা কি পারবে দেশ চালাতে? শুরু পারবে না, অন্য যে কারো চাইতে ভালো পারে আসিফ দেখিয়ে দিল। অতএব আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। তরুণদের উপর আস্থা রাখুন, তারাই পারে, তারাই পারবে।